রোহান আর রিয়ার বন্ধুত্বটা ছিল কলেজের প্রথম দিন থেকে। একসাথে ক্লাস করা, লাইব্রেরিতে পড়া আর টিফিন শেয়ার করা, সব কিছুতেই তারা ছিল একে অপরের সঙ্গী। সবাই বলতো ওরা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। কিন্তু রোহান কখনো তার মনের কথা সাহস করে বলতে পারেনি। তার ভয় ছিল যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। রিয়া প্রায়ই হাসতে হাসতে বলতো, "কিরে, তুই আমার জন্য একটা প্রেমিকা খুঁজে দিবি না?" রোহান আলতো হেসে উত্তর দিত, "তোর জন্যে আমার চেয়ে ভালো কাউকে পাবি না।" কথাটা মজা করে বলা হলেও তার ভেতরে লুকিয়েছিল গভীর ভালোবাসা। কলেজের শেষ দিন ঘনিয়ে এলো। রোহান ঠিক করল এবার সে তার মনের সব কথা রিয়াকে জানাবে। সে একটা ডায়েরিতে তার সব অনুভূতি, প্রথম দেখা থেকে শুরু করে ছোট ছোট সব স্মৃতি লিখে রেখেছিল। সিদ্ধান্ত নিল শেষ দিনে ডায়েরিটা রিয়ার হাতে তুলে দেবে। কিন্তু শেষ দিনে রিয়া কলেজে এলো না। রোহানের বুকটা ধক করে উঠল। সে বারবার রিয়াকে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। সারা দিন অপেক্ষা করার পর সন্ধ্যা সে রিয়ার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু সেখানে গিয়ে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। রিয়ার বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়েছিল। রিয়ার বাবা মা কাঁদছিলেন। পাশের বাড়ির একজন রোহানকে দেখে বলল, "রিয়া তো আজ সকালে ওর মামার সাথে বিদেশে চলে গেল। ওর বাবা অসুস্থ, চিকিৎসার জন্য বাইরে নিয়ে গেছে।" রোহানের হাত থেকে ডায়েরিটা মাটিতে পড়ে গেল। যে কথাগুলো বলার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল সেগুলো না বলাই রয়ে গেল। 5 বছর কেটে গেছে। রোহান এখন একটা বড় কোম্পানির আর্কিটেক্ট। সময়ের সাথে সাথে সে নিজেকে গুছিয়ে নিয়েছে, কিন্তু রিয়ার স্মৃতি তার মন থেকে মুছে যায়নি। সে এখনো মাঝে মাঝে পুরনো সেই ডায়েরিটা খোলে, পাতাগুলো উল্টায় আর ভাবতে থাকে, রিয়া এখন কোথায় আছে, কেমন আছে। একদিন অফিসের কাজে রোহানকে শহরের পুরনো এলাকায় যেতে হয়। একটা পুরনো বাড়ি ভাঙার প্রজেক্ট ছিল। কাজ তদারকি করার সময় তার চোখ যায় ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা কিছু পুরনো জিনিসের দিকে। হঠাৎ একটা চেনা জিনিস দেখে সে থমকে দাঁড়ায়। একটা ডায়েরি, ঠিক সেই ডায়েরিটার মতো যেটা সে রিয়াকে দিতে চেয়েছিল। কাঁপা কাঁপা হাতে সে ডায়েরিটা তুলে নেয়। প্রথম পাতা খুলতেই তার পৃথিবীটা আবার যেন থেমে গেল। এটা রিয়ার হাতের লেখা। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল রিয়ার না বলা কথা। সেও রোহানকে ভালোবাসত, কিন্তু ভয় কখনো বলতে পারেনি। শেষ পাতায় লেখা ছিল, "রোহান, আমি কাল চলে যাচ্ছি। জানি না আমার কবে দেখা হবে। আমার খুব বলতে ইচ্ছে করছে, আমি তোকে ভালোবাসি। কিন্তু ভয় হয় যদি তুই আমাকে ভুল বুঝিস, যদি আমাদের বন্ধুত্বটা হারিয়ে যায়। এই ডায়েরিটা তাই তোর জন্য রেখে গেলাম। যদি কখনো পাস তাহলে জানবি এই পৃথিবীতে একটা মেয়ে ছিল যে তোর জন্য নীরবে অপেক্ষা করত।"